নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টে ডিএ মামলার জোর ধাক্কা বাংলার সরকারি কর্মচারীদের। আচমকাই আবার কি হলো? সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, বহু প্রতীক্ষিত ডিএ মামলায় ফের ধাক্কা রাজ্য সরকারি কর্মচারীদের। মাসের পর মাস ধরে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। এর মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। সুপ্রিম কোর্টে শুনানির দিন প্রত্যেকবারই কোনো না কোনো কারণে পিছিয়েছে শুনানি। আর এরই মধ্যে সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলছে তাতে আশার আলো দেখতে পারছেন না আন্দোলনকারীরা। আগামী 15 জুলাই আপনারা জেনে গেছেন বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। শুনানি হওয়ার কথা রয়েছে ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির ডিভিশন বেঞ্চে। ডিএ মামলা কত নম্বরে উঠবে সেই নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল, তবে ফের এলো হতাশা। বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে আবারও 60 নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। কজ লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টে 5 নম্বর আদালত কক্ষে এই মামলা উঠতে চলেছে। তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে সর্বশেষ মামলা এই ডিএ মামলা। সেদিন মোট 60খানা মামলায় নথিভুক্ত করা রয়েছে। প্রসঙ্গত, বিগত দিনে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে। এবারও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশ হয়ে পড়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। যদিও সেদিন ডিএ মামলার শুনানি হবেই না তাও নিশ্চিতভাবে বলার কোনো কারণ নেই। হতেও পারে শেষেই মামলাটি শুনানির জন্য উঠল। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের 5ম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য চলছে। ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 6ষ্ঠ বেতন কমিশনের আওতায় এখন 14% করে ডিএ পাচ্ছেন। 2022 সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সময় থেকেই ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। এদিকে প্রায় 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে কিন্তু সেই ডিএ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে, তবে সেখানেও কোনো সুরাহা হয়নি। এবার সামনের শুনানিতে কি হয় সেটাই এখন দেখার। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের ডিএ সংক্রান্ত সব ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে।